255 ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল হবে শপথ গ্রহণ। তার প্রতিদ্বন্দ্বী 11 দলের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট। 349 জন ভোটারের মধ্যে ভোট পড়ে 343টি। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা এই মুহূর্তে চলে যাব জাতীয় সংসদ ভবনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রুদ্র রফিক। রফিক, ভোট গ্রহণ শেষ হয়েছে এবং আমরা ফলাফলও পেয়েছি, আমরা মহামান্য রাষ্ট্রপতিকেও পেয়েছি। তো আপনি যেহেতু ওখানে আছেন, আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন। একটি উৎসবমুখর পরিবেশে আসলে আজকের এই নির্বাচনটি অনুষ্ঠিত হলো। বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আমরা যেটি দেখেছি, দুপুর থেকেই সংসদ সদস্যরা তারা ভোট দেওয়ার জন্য এই সংসদ ভবনে এসেছেন এবং তারা খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে যারা বের হয়েছেন সে সময়ও তাদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ আমরা দেখেছি। এর কারণ হচ্ছে বিরোধী দল এবং সরকারি দল দুই দলেরই সংসদ সদস্যরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনের ফলাফল বা সমীকরণ যদিও আসলে আগে থেকেই আমাদের সবারই জানা ছিল, তারপরেও আসলে এই যে বিরোধী দলের অংশগ্রহণ, এই অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনটি একটি উৎসবমুখর পরিবেশ আসলে তৈরি করেছে এবং যারা ভোট দিয়ে বের হয়েছে এরকম বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যেটি বলেছেন যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে আসলে এগিয়ে নেওয়ার জন্য এই নির্বাচনটি বাংলাদেশের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আগামী দিনে গণতন্ত্রের পথ চলা আর যেন মসৃণ হয়, সেই মসৃণতার পথে আসলে বাংলাদেশ এক ধাপ নতুন একটি অধ্যায় শুরু হলো, সেটি কিন্তু তারা বলছেন। এবং নতুন যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তার কাছে সবাই প্রত্যাশা করেছেন যে তিনি যেন সাংবিধানিকভাবে যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো তিনি যেন যথাযথভাবে পালন করেন এবং তিনি এখন রাষ্ট্রের প্রধান এবং তিনি যেন কোনো দলীয়করণ বা সব এই ধরনের কোনো দলের পক্ষে তিনি কাজ না করেন, সেই প্রত্যাশা কিন্তু বিরোধী দলের যারা সংসদ সদস্যরা, ভোটাররা, তারা কিন্তু সেই প্রত্যাশা জানিয়েছেন। সকাল থেকেই আসলে নির্বাচন কাভার করেছিলেন আমাদের সহকর্মী সাদিয়া কানিজ। আমরা একটু তার কাছে চলে যেতে চাই। আপনি তো সকাল থেকেই নির্বাচন শুরু হওয়ার আগ থেকেই এখানে অবস্থান করছেন এবং পুরো নির্বাচন কাভার করেছেন এবং আপনি ভিতরেও গিয়েছিলেন। সার্বিক পরিবেশ কেমন দেখলেন একটু আমাদেরকে জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে সৌহার্দ্যপূর্ণ এবং একটি সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ভোট দিয়েছে প্রার্থী সংসদ সদস্যরা। তো আমরা ভেতরের পরিবেশও আমরা তেমনই দেখেছি এবং বিরোধী দলের যে অংশগ্রহণ, 11 দলীয় জোট, তারাও কিন্তু সরকার দলের যারা প্রার্থী ছিলেন এবং যারা ভোটার ছিলেন সবার সাথে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে বলা যায় যে সুন্দর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে এবং রাষ্ট্রপতি 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসলে তিনি হয়েছেন সেটি আমরা জানতে পেরেছি, তিনি ভোট বেশি পেয়েছেন। তো সেই জায়গা থেকে যারা সরকার দলের সংসদ সদস্য এবং মন্ত্রীরা ছিলেন তারা বের হয়ে কথা বলেছে এবং বিরোধী দলের যারা ছিলেন তারাও কথা বলেছে। বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে বিরোধী দলের পক্ষ থেকে যে যিনি অংশ নিয়েছেন তার জেতার সম্ভাবনা ক্ষীণ, তারপরও কিন্তু আসলে তারা অংশ নিয়েছে গণতন্ত্রের সৌন্দর্যের জন্য। মিলিয়ে বলা যায় যে সুন্দর একটি পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। রফিক, ধন্যবাদ আপনাকে সাদিয়া। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আজ কিন্তু 6 জন সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেননি। নানা কারণে আসলে তারা অংশগ্রহণ করেনি। বিশেষ করে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস, তিনি দেশের বাইরে রয়েছেন চিকিৎসাজনিত কারণে, এ কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। আজই কিন্তু গেজেট প্রকাশ হবে, এ কথা জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এবং আগামীকাল নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।